মোদি যোগীর হাওয়া কি আমাদের পশ্চিমবাংলা সরকারের গায়ে লাগলো, নাকি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের গায়ে লাগলো? যে আজ আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু মানুষদের পিছিয়ে রাখা হচ্ছে। বিশেষ করে নেতা মন্ত্রীদের বক্তব্য শুনেছি, তেনারা বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে গলা ফাটিয়ে বলতেন যে মুসলমান শিক্ষায় পিছিয়ে আছে, মুসলমান চাকরি ক্ষেত্রে পিছিয়ে আছে, মুসলমান এটাই পিছিয়ে আছে, মুসলমান ওটাই পিছিয়ে আছে। কিন্তু আজ আমি মনে করি মুসলমান শিক্ষায় পিছিয়ে নাই, সংখ্যালঘু শিক্ষায় পিছিয়ে নাই, চাকরিতে পিছিয়ে নাই, পিছিয়ে রাখা হয়েছে। আজকে তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু মুসলমান আমার ভাই বোনেরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য তারা যখন ফর্ম ফিল আপ করে, তারা জানতে পারে যে তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়নি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা যখন জানার জন্য কলকাতায় ছুটে আসে তাদের কেন বাতিল করা হলো, কেন তাদের অ্যাডমিটটা ক্যান্সেল করা হলো, তাদের অ্যাডমিট দেওয়া হলো না, তখন জানতে পারে যাদের মাথায় কাপড় দেওয়া আছে বলে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, বাতিল করা হয়েছে। যে আজ তো বিশেষ করে আমি জানতে চাই যে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো ভোট প্রচার করতে যাচ্ছেন মুসলিম এলাকায় মাথায় কাপড় পরে। যেমন গতকালকে 16 আনা মসজিদে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মসজিদের পুরো ভিতরে চলে গেছেন, ইমামদের সাথে করে নিয়ে ইমামদের কাছে ভোট চাইতে গেছেন। তাহলে আজকে তিনার রাজ্যে এই রকম মাথায় কাপড় আছে বলে আমার বোনেদেরকে হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমার বোনেরা যখন প্রতিবাদ করতে গেছে যে আমাদের চাকরি দেওয়া হচ্ছে, মানে আমাদের বহিষ্কার করা হলো কেন, আমাদের বাতিল করা হলো কেন, যখন জানতে যাচ্ছে তখন সেই আধিকারিকরা, অফিসাররা বলছে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, টেন্ডি বেন্ডি করলে তোমাদেরকে অ্যারেস্ট করব, এমন অবস্থা করে দেবো তোমরা জীবনে চাকরির নাম মানে মুখে আনবে না। এই কোন রাজ্যে আমরা বসবাস করছি? বিশেষ করে মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ, মুজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি আর্জি করছি, অনুরোধ করছি, এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত অফিসারগুলো আছেন যারা বিভিন্ন সংখ্যালঘু মানুষদের, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের শিক্ষার দিক দিয়ে, চাকরির দিক দিয়ে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রাখা হচ্ছে, ওই সমস্ত মানুষগুলোকে ওই ডিপার্টমেন্ট থেকে বেছে ওই সাম্প্রদায়িক মানুষগুলোকে বেছে ওখান থেকে বহিষ্কার করা হোক, তাদেরকে বাতিল করা হোক।